ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ টিএমসিপির। উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কথা বলবো মুক্তা আমাদের সঙ্গে রয়েছে। মুক্তা, উপাচার্যের বিরুদ্ধে কি কি অভিযোগ করছে? দেখো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে রাতভর ঘেরাও করা হয় এবং তাদের দাবি যে তিনি বিজেপির হয়ে কাজ করছে এবং পাশাপাশি যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পঠন পাঠন নষ্ট হচ্ছে এবং কলেজে ভর্তি থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে এবং যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম কোনো কিছুই হচ্ছে না, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে ঘেরাও করা হয় এবং চলছে। গভীর রাত পর্যন্ত তাকে ঘেরাও করে। তারপরে কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠকের পরে কিন্তু আশ্বাস দেওয়া হয় যে অল্প সময়ের মধ্যেই তাদের সেই পঠন পাঠন ফিরিয়ে আনবে। সেই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু সেই ঘেরাও মুক্ত হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। তারপর আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সেই ঘেরাও উঠে যায়। কিন্তু পাশাপাশি তাদের ছাত্রছাত্রীদের দাবি যে শুধু একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন থেকে যে এই যে অভিযোগগুলো আছে তিনি কিন্তু কর্ণপাত করছেন না এবং অনেক দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ করছেন। সেই কারণে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে ঘেরাও করা হয় এবং আশ্বাসের পরে কিন্তু সেই ঘেরাও উঠে যায়। বেশ, ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একটা মতবিরোধ চলছে, এই কারণে আমাদের পঠন পাঠনের অনেক অসুবিধা হচ্ছে। ছাত্রছাত্রীরা সাফার করছে, একটা নন টিচিং স্টাফ নেই, কোনো ক্লার্ক নেই। আমাদের যে অপদার্থ এখানে বিজেপির চামচা যিনি আমাদের ভাইস চ্যান্সেলর আছেন, উনি তো এটাকে পার্টি হিসেবে বানিয়ে রেখেছেন। তো আমরা চাচ্ছি যে এই পার্টি বিষয়টা দীর্ঘদিন ধরে বন্ধ হোক। রায়গঞ্জ ইউনিভার্সিটি মানে পঠন পাঠনের সুতরাং স্বাভাবিকভাবে আসে, সেই বিরুদ্ধেই আমাদের এখানে অবস্থান বিক্ষোভ। কলেজে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য বিশ্ববিদ্যালয় ভিসি ভাইস চ্যান্সেলর অধ্যাপক হচ্ছে দায়ী। উনি কোনো না কোনো পার্টির হয়তো নিশ্চয়ই কাজ করছেন, হতে পারে উনি বিজেপির হয়ে কাজ করছে। এর দায়ী হচ্ছে আধিকারিক প্লাস হচ্ছে উপাচার্য, পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক।